ডেকোরেশনটা তুলে নিয়ে যাচ্ছে, তা নাহলে তৃণমূল সব চুরি করে নিয়ে চলে যাবে। যারা চাল চুরি করে, ত্রিপল চুরি করে, এবং একদিকে ডাক্তাররা নিজের নিজের কলেজে মিটিং করছে যে পরবর্তী করণীয় কী, যেটা ওরা করে গণতান্ত্রিকভাবে জিবি করে কলেজগুলোর মধ্যে, তারপর সামগ্রিকভাবে বৈঠক করে। আর রাত্রেবেলা মিটিং হয়েছে, তার এখনও মিনিটস বেরোয়নি। এই ফাঁকে কেউ কেউ চেয়েছে এটা যাতে তালে করে পাকিয়ে তুলে দেওয়া যায়। এত সহজ হবে না, আন্দোলন চলবে। আর 14 9 তারিখে যখন লাশ সাবার করছিল সন্দীপ ঘোষ, তৃণমূলের নেতারা আর কলকাতা পুলিশ, তখন যেহেতু কলতান, মীনাক্ষী, ধ্রুবরা পৌঁছেছিল ওখানে এবং তারা আটকানোর চেষ্টা করেছিল, সেজন্য এটা অনেক মিডিয়া বলছে যে তলব করেছিল, তলব করেনি। গত কয়েকদিন ধরেই মীনাক্ষীকে যারা ইনভেস্টিগেটিং অফিসার তারা রিকোয়েস্ট করছিল যে একবার আসুন, আপনার বয়ানটা দিন, কারণ বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। মূল তথ্যগুলোকে যেহেতু সব ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের তরফ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আর নর্থ বেঙ্গল লবির তরফ থেকে, সেজন্য মীনাক্ষী আজকে গিয়েছে, গিয়ে তার 9 তারিখ সম্পর্কে যা দেখেছিল, যেমনটা দেখেছিল, ওই তার পরের দিন ওদের বাড়িতে গিয়েছিল, মৃতার বাড়িতে, সেখানে যে কথাগুলো হয়েছিল, যা শুনেছিল এবং যা 9 তারিখে যা দেখেছে, পুলিশের ভূমিকা, ওকে যারা মলেস্ট করেছিল যে নর্থ ডিসি, তার সম্পর্কে সে রেকর্ড করে এসছে তার বয়ান।